ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো এইচএস ফোর্থ সেমিস্টারে বায়োলজির একটা ফুল সাজেশান তোমাদের হাতে দেবো আজকে, একদম চ্যাপ্টার ওয়াইজ সেকশান ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে এবং এই প্রশ্নের মাঝে কিছু টপিক বলবো যে টপিকগুলো কিন্তু এবারে 100% সেই টপিক থেকে প্রশ্ন আসবে। তোমরা জানো এবার তোমাদের নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা, তাই কোশ্চেনের ধরন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে হবে না, আলাদা হবে। যে সেকশন এ বি সি ডির মধ্যে সেকশন সিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন, কারণ সেখানে একদম ভিন্ন ধরনের প্রশ্ন আসবে, স্কিল টাইপ প্রশ্ন অর্থাৎ দক্ষতামূলক প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন পাবে না। তাই সেই প্রশ্নগুলো কোন চ্যাপ্টার থেকে আসবে, কীরকম টাইপের প্রশ্ন আসবে সেগুলো ভালো করে দেখো, কারণ কনসেপ্ট না থাকলে কিন্তু দক্ষতামূলক প্রশ্নের উত্তর দিতে পারবে না এবং সেখানে চারটে নাম্বার রয়েছে, একটা প্রশ্ন তোমাকে করতে হবে। তাই কোন সেকশানে কটা প্রশ্ন করতে হবে, কটা থাকবে, সব কিছু ডিটেলসে বলবো। প্রতিটা প্রশ্ন দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো এবং সেই প্রশ্নগুলো বাদ চলে গেছে কিনা দেখো। এই প্রশ্নগুলো করলে এখান থেকে 100% কমন পাবে এবং 80% অ্যাবাভ তুমি কিন্তু নাম্বার পাবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো এইচএস বায়োলজি ফোর্থ সেমিস্টার ফুল মার্কস হচ্ছে 35, 2 ঘন্টা সময় থাকবে। সেকশান এর প্রশ্নগুলো কীরকম থাকবে না, চারটে প্রশ্ন থাকবে, দুটো করতে হবে তোমাকে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকবে এবং 8 নাম্বারের প্রশ্ন। এখানে একটু বেশি প্রশ্ন দিয়েছি কারণ এই প্রশ্নগুলো কিছু 3 মার্কের আসলেও আসতে পারে, তাই একটু বেশি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, করোনা রোগের রোগের কারণ ও 2টি উপসর্গ লেখো বা রোগ নির্ণয়ের 2টি পদ্ধতি। মাইক্রোফাইলেরিয়া কি বা ফাইব্রিল পারক্সিজম কি, কোলেস্ট্রাম কি, এতে উপস্থিত অ্যান্টিবডির নাম লেখো বা সদ্যজাত শিশুর উপযুক্ত খাদ্য হিসাবে মাতৃদুগ্ধ গণ্য করা হয় কেন। খাতা পেন ধরে প্রশ্নগুলো তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। এবার দেখো টি ও বি লিম্ফোসাইটের 2টি পার্থক্য লিখো বা রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রমতার 2টি পার্থক্য লেখো। পার্থক্য একটা প্রশ্ন থাকবে। চিকেনগুনিয়া রোগের এই 2টি কারণ বা 2টি উপসর্গ এগুলো করবে। একটি সিডেটিভ ও একটি ট্রাঙ্কুলাইজার ড্রাগের নাম, এটা দাগের নাম হয়ে গেছে, ড্রাগের নাম, ওষুধের নাম বলতে হবে। ইন্টারফেরন কি, ইহা কিভাবে অনাক্রমতা তৈরি করে। অটো ইমিউন রোগ কি বা অটো ইমিউন ডিজিজ কি, এর 2টি উদাহরণ দাও। মনোক্লোনাল অ্যান্টিবডি ও পলিক্লোনাল অ্যান্টিবডি কাকে বলে। তারপরে দেখো হাইব্রিড ভিগার কি, হেটারোসিস ও ইমাস্কুলেশন বলতে কী বোঝো বা ইমাস্কুলেশনের পদ্ধতিগুলি কি, এটাও আসতে পারে 3 নম্বরের প্রশ্ন। দেখো এসসিপি সিঙ্গেল সেল প্রোটিন বলতে কী বোঝো, উদাহরণ দাও, এর 2টি গুরুত্ব লেখো বা এর প্রয়োজনীয়তা কী, বা এর ভূমিকা কী, এরকম প্রশ্ন আসবে। বায়োটেকনোলজিতে রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস, এই যে প্রশ্নগুলো কিন্তু বহুবার উচ্চ মাধ্যমিকের এসছে। লাইগেজ, প্লাজমিড, কসমিড, এদের 1টি করে ভূমিকা বা 2টি করে ভূমিকা লিখে রাখবে, মানে কাজ কি। ক্লোনিং ভেক্টর কি, উদাহরণ দাও। পিসিআর পদ্ধতিতে প্রয়োজনীয় উৎসেচকগুলির নাম লেখো। এগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন, কিছু কিছু জায়গায় 3 মার্কের আসতে পারে, তাই নাম্বার অফ কোশ্চেন কিন্তু একটু বেশি দেওয়া আছে। প্রত্যেকটা ভালো করে করবে, দিলে তবে 100% কমন পাবে, নাহলে কিন্তু ফেসে যাবে। প্যালিন্ড্রোম কি বা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলতে কী বোঝো, এর উদাহরণ দাও। বায়োপাইরেসি কি, এটা বহুবার পরীক্ষায় এসছে, এর 2টি উদাহরণ দাও বা বায়োপেটেন্ট কি, তার উদাহরণ দাও। টিটোপোটেন্সি কি, ট্রান্সফেকশন কি, পলিপ্লয়েডি প্রজনন কি, এর প্রত্যেকটা টার্ম কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার দেখো এটাও বহুবার এসছে, সিডিএনএ উৎপাদন পদ্ধতি শব্দছকের সাহায্যে দেখাও, মানে রেখাচিত্রের সাহায্যে দেখাতে হবে। পার্থক্য লেখো, দেখো এই পার্থক্যগুলোও করবে। অড ইকোলজি, সিন ইকোলজি, হেলিওফাইট, সিওফাইট পাবে। এবার দেখো হ্যাবিটেট ও নিচের মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য লেখো, এটা কিন্তু আসবে। হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। পেস্ট দমনে, এটা ভুল হয়ে গেছে, পেস্ট দমনে 2টি জৈবিক উদাহরণ দাও, মানে ওই বিটি কটন এই টাইপের উদাহরণ দিতে হবে তোমাকে। বায়োগ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা। জিএমও কি, বিটি কটন কি, ট্রান্সজেনিক প্রাণী কি, উদাহরণ দাও। এবার দেখো এক্সিটু ও ইনসিটু সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দাও বা এক্সিটু ইনসিটু সংরক্ষণের 2টি পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো করতে কিন্তু কিছু 3 মার্কের প্রশ্ন, কিছু 2 মার্কের প্রশ্ন 100% পাবে। এবার দেখো নতুন সেকশান আসছে, সেকশান বি। এখানে কি থাকবে সেকশান বিতে, এখানে তোমাকে
12টা প্রশ্ন থাকবে, 6টা করতে হবে, প্রতিটা প্রশ্নের মান 3, টোটাল 18 মার্কের প্রশ্ন। এবারে দেখো, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের যৌন অযৌন চক্রটা বর্ণনা করো, মানে জীবনচক্র আকারে রেখাচিত্রের সাহায্যে করবে বা বর্ণনা করবে। এই রোগের 2টি উপসর্গ লেখো বা 3টি উপসর্গ লেখো। একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নে কিন্তু একটা ছবি থাকবে। ফাইলেরিয়াসিস প্যাথোজেনের নাম ও সংক্রমণ পদ্ধতি বা 2টি উপসর্গ এগুলো করে রাখবে। মেটাস্ট্যাসিস কি, ম্যালিগন্যান্ট কোষের 3টি বৈশিষ্ট্য বা ক্যান্সার কোষের 3টি বৈশিষ্ট্য করে রাখবে, 100% ইম্পর্ট্যান্ট। এবার দেখো, উদ্ভিদ কলা পালন পদ্ধতিগুলো বা অনুবিস্তারণ পদ্ধতি, কলা পালনের গুরুত্বগুলি লেখো। এবার আরেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটাও বহুবার উচ্চেসে এসছে, এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি বা সিওয়েজ ট্রিটমেন্ট, এটা কিন্তু ভালো করে করবে। বায়ো ফার্টিলাইজার কি, এর 2টি গুরুত্ব লেখো বা উদাহরণ দাও। জীবসার হিসাবে ব্যবহার করা হয় এমন 3টি ব্যাকটেরিয়ার নাম লেখো বা 3টি ব্যাকটেরিয়া শিল্প উৎপাদন ব্যবহার উদাহরণসহ লেখো। এই প্রশ্নটাও কিন্তু বহুবার উচ্চ মাধ্যমিকে এসছে, তাই এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আরেকটি ছবি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় 100% এসে গেছে, ধরে নাও PBR 322-এর গঠন। হ্যাঁ, এর কিন্তু চিত্রসহ গঠনটা জানতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলি লেখো। মানব ইনসুলিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, উৎপাদন পদ্ধতির ধাপগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও বা ইনসুলিন উৎপাদনে বায়োটেকনোলজির ভূমিকা। এই 2টো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। PCR দ্বারা জিন ক্লোনিং পদ্ধতি বর্ণনা করো। জিন থেরাপি কি, রোগ নিরাময়ে এই জিন থেরাপির ভূমিকা কী। এবার দেখো, JOS আকৃতির লেখচিত্র 2টি বর্ণনা করো বা JOS আকৃতির লেখচিত্রের পার্থক্য লেখো। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কাকে বলে, এর ধাপগুলি লেখো। 3 প্রকার বয়স পিরামিড চিত্রসহ ব্যাখ্যা করো। এবার তেজস্ক্রিয় দূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো বা দূষণের উৎসগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্রায়ো সংরক্ষণ কি, এর গুরুত্ব কী। আর Y আকৃতি শক্তি প্রবাহের যে মডেল, সেই মডেলটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ একমুখী হয় কেন, এটা 2 নম্বরের প্রশ্ন বা এরকম ছোট প্রশ্ন থাকতে পারে। সেকশন সিতে দেখো, একটাই 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে 4 নম্বরের জন্য, 4 নম্বরের একটা পয়েন্ট। এটা কিন্তু সেকশন সি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এখানে দক্ষতামূলক প্রশ্ন। যারা 100% নাম্বার পেতে চাও তাদের জন্য এই জায়গাটা কিন্তু ভালো করে করতে হবে। কনসেপ্ট না থাকলে এই প্রশ্নের উত্তর করতে পারবে না। যেমন দেখো, PBR 322-এর PVUL স্থানে একটি বহিরাগত জিনের অনুপ্রবেশ ঘটানো হলো। এবার দেখো কীরকম দিয়েছে, তুমি কিভাবে রিকম্বিন্যান্ট ও নন রিকম্বিন্যান্টের পার্থক্য করবে, তুমি কিভাবে ট্রান্সফরমেন্টদের নির্বাচন করবে। এই পুরো পদ্ধতিটা না জানলে কিন্তু কেউ লিখতে পারবে না। এবার দেখো আরেকটি দক্ষতামূলক প্রশ্ন কীরকম থাকে। একজন কৃষক A ও B ক্ষেতে ভুট্টার 2টি ভ্যারাইটি চাষ করেছে। তিনি A ক্ষেতে সাধারণ ভুট্টা ও B ক্ষেতে GM ভুট্টা, মানে জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা আর কি, চাষ করলেন। তিনি লক্ষ্য করলেন কর্ন কেরার কেবলমাত্র A ক্ষেত ভুট্টা গাছকে আক্রমণ করেছে, এটা একটা পেস্ট। এটি প্রতিরোধের জন্য B ক্ষেতের BT রেণু A ক্ষেতে ছড়িয়ে দিলেন। এবার প্রশ্ন দেখো, এই পেস্টের নিয়ন্ত্রণের জন্য দায়ী BT জিনের নাম লেখো। BT জিনের নাম লিখতে হবে। পতঙ্গ পেস্টের উপর BTর প্রভাব কি লিখতে হবে। B ক্ষেতের শস্য কিভাবে পেস্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল। এইগুলো ছোট ছোট প্রশ্ন কিন্তু রয়েছে, কিন্তু কনসেপ্ট না থাকলে করতে পারবে না। 3 নম্বর প্রশ্ন দেখো, তুমি প্লাজমিডের সঙ্গে একটি জিনকে সংযুক্ত করে রিকম্বিন্যান্ট DNA অণু তৈরি করলে, কিন্তু ভুলবশত তোমার বন্ধু রিকম্বিন্যান্ট DNA যুক্ত টেস্ট টিউবে X নিউক্লিয়াস যোগ করে দিল। এবার দেখো, ট্রান্সফরমেশনের এই ঘটনাকে তুমি কিভাবে প্রতিহত করবে। ইকোআরআই কি, কিভাবে ইকোআরআই এক্সো নিউক্লিয়াস অপেক্ষা পৃথক। হ্যাঁ, এটা কিন্তু এই 3টে প্রশ্ন দেখো কীরকম দিয়েছে। এবার দেখো, এটা পর্ষদের প্রশ্ন, নমুনা প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। এই ছবিটা দেখে কি করতে হবে তোমাকে, এই ছবিটা দেখার পর তোমাকে কি করতে হবে না, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। কি প্রশ্ন না, প্রদত্ত চিত্রে অধ্যয়ন করো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ইকোআরআই, ব্যাম HI, হিন্ট HI কি নির্দেশ করে, এদের কাজ উল্লেখ করো। মানে এইগুলোর যে কাজগুলো সেগুলো বলতে হবে। অথবা এরকম থাকতে পারে, PBR 322-এ সিলেক্টেবল মার্কার রূপে ব্যবহৃত কার্যকারী জিন শনাক্ত করো। কেন এগুলি সিলেক্টেবল মার্কার রূপে কাজ করে তা ব্যাখ্যা করো। যে সমস্ত বৈশিষ্ট্যর জন্য প্লাজমিড এবং ব্যাকটেরিওফাজকে
পরের জায়গাটা উঠেনি। যাই হোক, বাদ দাও, এই অংশটা কিন্তু করো, এই অংশটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার সেকশান ডিতে দেখো দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে 1 মার্কের প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে সব কিন্তু চ্যাপ্টার 5 থেকে থাকবে, আর এই চ্যাপ্টার সি থেকে থাকবে, চ্যাপ্টার সি থেকে বায়োটেকনোলজি থেকে থাকবে, আর এটা পরিবেশ থেকে এই প্রশ্ন ডিটা থাকবে। কি রয়েছে দেখো না, জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ ও গুরুত্ব লেখো, জীববৈচিত্র্য হ্রাসের প্রভাবগুলি আলোচনা করো। উদ্ভিদ পর্যায়ক্রমের ধাপগুলি বর্ণনা করতে হবে। পর্যায়ক্রমটা বড় প্রশ্ন আসে, কিন্তু এটা বড় প্রশ্ন। কঠিন বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো, চিপকো আন্দোলনের গুরুত্ব লেখো। ওজোন স্তর ধ্বংসের কারণ ও তার প্রভাবগুলি লেখো, এর প্রতিকারের 2টি উপায় লেখো। শক্তি প্রবাহে দ্বি চ্যানেল মডেল ব্যাখ্যা করো, 10% সূত্র কী। তারপরে দেখো বিশ্ব উষ্ণায়ন, এটা বায়ু দূষণ থেকে থাকবে। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো, এর প্রভাবগুলি উল্লেখ করো। অ্যাসিড বৃষ্টির কারণ